আমাদের উত্তরবঙ্গে নানা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পর্যটন কেন্দ্র রয়েছে, আর সাথে রয়েছে বিভিন্ন ধর্মীয় পর্যটন কেন্দ্র, যা আমাদের কাছে কিছুটা অজানা কিছুটা জানা। আজ আমরা চলেছি তেমনই এক পর্যটন কেন্দ্রে, বলা ভালো ধর্মীয় পর্যটন কেন্দ্র। সেটি জলপাইগুড়ি জেলার মৈতনগরে অবস্থিত মা লোটাদেবী কালী মন্দির। আজ সেখানে হচ্ছে বাৎসরিক কালী পুজো। চলুন আমরা ঘুরে দেখব সেই মা লোটাদেবীর মন্দির। আমার উত্তর বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। অবশেষে আমি পৌঁছে গেছি সেই মা লোটাদেবীর মন্দিরে। আমার পাশ দিয়ে যে নতুন সড়কটি হয়েছে, সেই সড়ক ধরে এগোলেই করলা নদীর ওপর দিয়ে ব্রিজ পার করলেই মা লোটাদেবীর মন্দির। সুন্দর প্রাকৃতিক স্থানে এই মায়ের মন্দির, চারিদিকে চা বাগান, পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দর করলা নদী। চলুন এগিয়ে যাই মায়ের মন্দিরের দিকে। কিছুদিন আগেই এই ব্রিজ তৈরি করা হয়েছে। মাননীয় বিধায়ক এই ব্রিজটি তৈরি করেছেন, যার ফলে এখন এই ব্রিজের মাধ্যমে খুব সহজেই মায়ের মন্দিরে প্রবেশ করা যায়। ব্রিজ পার করে এখন আমি পৌঁছে গিয়েছি সেই পবিত্র ভূমিতে, অর্থাৎ লোটাদেবী মায়ের মন্দির চত্বরে। আমার পাশে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম হয়েছে, তারা এখানে পুজো দিতে এসেছে। মন্দিরে প্রবেশের মুখেই আমি দুপাশে দেখতে পাচ্ছি প্রচুর বিক্রেতা পুজোর সামগ্রী নিয়ে বসেছে। এখন আমি রয়েছি মন্দিরে। আমার চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম, প্রত্যেক এখানে পুজো দিতে এসেছে। এখন আমরাও সেই মন্দিরের গর্ভগৃহের দিকে এগিয়ে যাব এবং মায়ের পুজো দেব। ওং বিষ্ণু 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 রমাদ্যাকৃতৈতৎ মাঘে মাসে শুক্লে পক্ষে মর্গনাশিস্তে ভাস্করি শুক্লে পক্ষে পূর্ণমাস্যাম তিথম। ওং পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি মহিতনগর স্থিত এতানিতে বাৎসরিকং শ্রী লোটাদেবী মাঘী পূর্ণিমায়া অধিপূর্ণাং লোটাদেবী কালিকা দেবী বৃক্ষপূর্ণাং সমাযুক্তম কুম্ভবরণ কুম্ভরূপাসী কুর্মাবতার সমাযুক্তম দেবতা ভয়ে মহাকাল ভৈরব সহিত লোটাদেবী কালিকা পূজনম কর্মাহং করিষ্যামি। এই পুজোটা আমাদের অনেক দিন যাবত হয়ে আসছে। আর এই পুজোতে আমাদের গাছের গোড়া পুজোতে বসা হয়। প্রথমে গাছের গোড়া পুজো হয় 3 ঘন্টা, ওখানে একটা বলি হয়, পুজো হয়, অঞ্জলি হয়। তারপর আমাদের কুর্ম অবতার রূপে পুকুরে ঘাটে আমাদের পুজো হয়, ওখানে 1 ঘন্টা। তারপরে বসা হয় আমাদের মায়ের পূজায় নিশিরাতে, অর্থাৎ 11টা থেকে 12টার মধ্যে। এই পূজার বিশেষত্ব হলো যে মাকে আমাদের এখনও সেই ষোড়শ প্রচারে পূজিতা করে থাকি। 164টা নৈবেদ্য দিয়ে তার পুজো হয়। এমনকি ওনার আসল প্রসাদ হচ্ছে দুধ, কলা, বাতাসা, গরিবানা মতে পান, সুপারি, ধূপকাঠি, মোমবাতি দিয়েই এখানে পূজিতা হতেন প্রথম থেকে। মায়ের পূজার বিশেষত্ব হচ্ছে যে বোয়াল মাছ দিতে হয় আমাদের, শোল মাছ, বিভিন্ন রকম সমস্ত সব রকম সবজি দিয়ে বা করে বিভিন্ন ধরনের এভাবে আমাদের পরিপূর্ণতা করে আমরা এই মাঘী পূর্ণিমা পুণ্যতিথিতে ওনাকে পূজা করে থাকি। সারা বছর এর পুজো হয়। শনিবার মঙ্গলবারে ভক্তবৃন্দরা আসে। আর সবার মঙ্গল কামনার্থে আমি খুব মাকে এই বাৎসরিক পূজাতে কমিটির সদস্যবৃন্দ যারা আছে তাদের সহযোগিতায় খুব আনন্দ সহকারে আমি এই পুজোটাতে উপভোগ করি।
মায়ের মন্দিরের পাশে রয়েছে শিব বাবার মন্দির। এখানে সকল ভক্তরা মায়ের পুজো দিয়ে এসে এই শিব বাবার শিবলিঙ্গে জল প্রদান করছে। এখানে ভক্তদের মনে প্রচলিত বিশ্বাস রয়েছে, মায়ের কাছে কোনো মনস্কামনা জানাতে হলে পাথরের সুতো বেঁধে এখানে বেঁধে দিলে মা সেই ইচ্ছা পূরণ করে। তাই ভক্তরা পবিত্র মনে তার মনের ইচ্ছা মাকে জানানোর জন্য এখানে সুতোয় পাথর বেঁধে মাকে তার মনস্কামনা জানাচ্ছে। লোটা দেবী মায়ের মন্দির, এই যে নাম লোটা দেবী, কেন এই নামকরণটি হলো, এর ইতিহাস লুকিয়ে রয়েছে এই পুকুরকে কেন্দ্র করে। মা লোটা দেবীর ইতিহাস যদি আমি আলোচনা করি তাহলে প্রথমে বলতে হবে লোটা দিঘি। লোটা মানে হচ্ছে ঘটি জাতীয় পাত্র, লোটা মানে ঘটি জাতীয় পাত্র, এই তার থেকে নাম হচ্ছে লোটা দিঘি। দিঘি আছে এখানটায়। আজকের থেকে শতাধিক বছর আগে এই লোটা দিঘিতে দিঘির পার থেকে অনেক রকমের বাসনপত্র, ঘটি জাতীয় অথবা অনেক রকমের বাসনপত্র, কিছু মুদ্রা উঠে থাকতো এবং কোনো এক সময় পূজা দেওয়া হতো। তারপরে কেউ একজন জমা দেয়নি, আগে পরের দিন ফিরিয়ে দেওয়া হতো। ফলে একজন এরকম হয়তো ব্যাঘাত ঘটিয়েছেন, কাছে দেয়নি, তারপর থেকে আর দেখা যায় না। এই পুকুরে প্রচুর দুষ্প্রাপ্য মাছ, এখন কচ্ছপ রয়েছে। এখন বর্তমানে এই পুকুরটিকে ঘিরে দেওয়া হয়েছে, এখন আর পুকুরে নামতে দেওয়া হয় না। ভক্তরা এখানে পুজোর স্থান করে দেওয়া হয়েছে, সেখানেই পুজো দেন এবং ভক্তি ভরে এই পুকুরকে শ্রদ্ধা জানান এবং মায়ের মন্দিরে শ্রদ্ধা জানান। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লোটা দেবী মায়ের মন্দিরে ভক্তরা এসে পুজো দিচ্ছেন এবং সেখানে পুজো দেওয়ার পরেই তারা এসে পুজো দিচ্ছেন এই করলা নদীতে। একদম এই করলা নদী মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে। আমাদের এখানে প্রাচীন যারা সে সময় আমাদের পূর্বপুরুষ ছিলেন, দেবেন কর, বাঞ্ছারাম দত্ত, দ্বিজেন্দ্রলাল হোড়, এরা যে আছে, এদের উদ্যোগে প্রথমে মায়ের এখানটা আরাধনা শুরু হয়। তারপরে মায়ের আরাধনা প্রথমে ছিল মুলিবাসের বেড়া দিয়ে কোনো রকমে মায়ের আরাধনা। সেই সময় মা একদম স্বপ্ন দেখালেন সকলকে যে যার ছেলে পুরুষ মানুষ বা যাদের ছেলে মেয়ে আছে মায়ের এখানে এসে পুজো দিতে হবে। তারপরে পুজো দেওয়া হলো। পুজো দেওয়ার পরে মায়ের দক্ষিণা পেয়ে মায়ের মন্দির মা নিজেই তৈরি করে দিল। পুজো উপলক্ষে এখানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমার পাশে দেখতেই পাচ্ছেন সকলে সেই প্রসাদ গ্রহণ করছে। মন্দির প্রাঙ্গণে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম হয়েছে। আমি এখন কিছু ভক্তদের থেকে তাদের অনুভূতি জেনে নেব। আমি সাথে পেয়ে গেছি এমন এক ভক্তকে, তার থেকে জেনে নেব তার অভিজ্ঞতা। দিদি, আপনার নাম? আমার নাম চৈতালি দত্তগুপ্ত। আপনার বাড়ি কি জলপাইগুড়িতে? হ্যাঁ, জলপাইগুড়িতেই মহন্তপাড়ায় বাড়ি। আচ্ছা, আপনি কেমন এখানে কখন পুজো দিতে এসেছেন? অনেকক্ষণই এসেছি, এই ধরুন 12টা নাগাদ এসেছি। আচ্ছা, আপনার কেমন লাগছে এখানে পুজো দিতে? খুব ভালো লাগে, প্রতিবারই আসি। মানে এখানে না আসলে ভালো লাগে না, বছরটা মনে হয় ভালো যায় না। আমার নাম মমতা রায়। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি 73 মোড় থেকে। আপনি 73 মোড়। আচ্ছা, আপনি এখানে পুজো দিয়েছেন? হ্যাঁ, আপনার মায়ের মন্দিরে পুজো দিয়ে কেমন লেগেছে? আমার মায়ের মন্দিরে অনেক দিন থেকে আসা। আমার এইখানে মা তো কৃপাই করে না, এবার কৃপা করছে, তাই মার চরণে ফুল দিতে পারছি। খুব খুশি লাগছে। মার মন্দির, মার সবকিছু দেখে এত আনন্দ লাগছে আমার, সে আর বলতে পারবো না। চোখে জল এসে যায়। মা সব সময় ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেন, হয়তো কিছুটা সময় নেন কিন্তু ঠিক পূরণ করেন। সকলে সেই আশা নিয়ে মন্দিরে আসে। দিদি, আপনার নাম? আমার নাম লক্ষ্মী ঘোষ। আপনি এখানে সকালবেলা পুজো দিতে এসেছেন? 12টার সময় এসছি। পুজো দেওয়া হয়ে গেছে? খুব ভালো করে পূজা দিলাম এখানে।
তো আপনার এখানে কোনো মনস্কামনা ছিল মায়ের কাছে যেটা পূর্ণ হয়েছে? না না, মনস্কাম ছিল না, আসছি আবার মনস্কাম কইরে গেলাম। আপনার বরাবর এখানে আসেন প্রত্যেক? বরাবরই আসি। আচ্ছা, তো কেমন লাগছে এখানে পুজো দিয়ে? খুব ভালো লাগছে, এখানকার পুরোহিতরা খুব সুন্দর, ব্যবস্থা ভালো, বেশ সুন্দর। আমার নাম মনেশ পাল। আর আপনার কেমন লাগছে এখানে? এখানে তো ভালোই হয়, প্রতিবারই আসি আমি এখানে পুজোতে। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বাবুপাড়া, মহন্তপাড়া আমাদের বুথ, বাবুপাড়া মহিতনগর পড়ে আমাদের। আচ্ছা, আর এখানে পুজো দিয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগে এখানে পুজো দিতে, মানে দীর্ঘ ইতিহাস না, এটা ইতিহাসের দিকে আছে, এটা তো দীর্ঘদিনই ভালো। আমার নাম বর্ণালী দাস। আপনাদের বাড়ি কি সবার জলপাইগুড়িতে? হ্যাঁ হ্যাঁ, জলপাইগুড়ি উত্তর একতপাড়া। আচ্ছা, আপনারা এখানে কখন এসেছেন পুজো দিতে? আমরা 12টা। আচ্ছা, কেমন লাগলো আপনাদের এখানে পুজো দিয়ে? খুব ভালো লাগলো, অনেক বছর থেকে লোটা দেবীর পুজো দিচ্ছি, এখানে প্রসাদ খেলাম, উপোস করে এসেছিলাম, মেলায় ঘুরলাম, এখন যাচ্ছি বাড়িতে। লোটা দেবী মায়ের পুজো উপলক্ষে এখানে প্রত্যেক বছর মেলা বসে। 6 দিনের এই মেলায় এখন আমি দাঁড়িয়ে রয়েছি, এখন আমি ঘুরে দেখবো এই মেলা প্রাঙ্গণ। মেলাতে দেখতেই পাচ্ছেন বসেছে নানা রকমের দোকান, কোথাও ঘর সাজানোর জিনিস, কোথাও বা সাজার জিনিস, কোথাও বাচ্চাদের খেলনাবাটি, আর সাথে কিন্তু রয়েছে পেট পুজোর আয়োজন। মেলায় এলে খাওয়া দাওয়া করতে ভোলে না কেউই, আর সেই খাওয়া দাওয়ার আয়োজনে প্রথমেই মনে পড়ে মিষ্টির কথা। আর এখানে দেখতে পাচ্ছি সেই সুস্বাদু জিলিপি ভাজা হচ্ছে। মেলা ঘুরছি, আর ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি এখানে অনেকেই, অনেক ব্যবসায়ী তাদের দোকান দিয়েছেন, কেউ বাইরে থেকে এসেছেন বা কেউ স্থানীয়। তা এখন ঘুরতে ঘুরতে সাথে পেয়ে গিয়েছি একজন বিক্রেতা দাদাকে, তার থেকে জেনে নেব এই মেলায় দোকান দিয়ে তার কেমন বিক্রি হচ্ছে বা কিছু। দা নমস্কার, আপনার নাম? প্রফুল্ল রায়, আপনি জলপাইগুড়িরই না বাইরে থেকে? জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের। আচ্ছা, আপনি এখানে কিসের দোকান দিয়েছেন? এখানে আমার হরেক মালের দোকান আছে। আচ্ছা, তো কালকে থেকে তো মেলা শুরু হয়েছে, কেমন বিক্রি হচ্ছে আপনার? হচ্ছে, টুকটাক হচ্ছে। আমার নাম কৈলাস সাহা। আচ্ছা, আপনি কিসের দোকান দিয়েছেন? আমার বাচ্চাদের খেললাম দোকান। তো মেলা তো শুরু হয়ে গিয়েছে, এখানে কেমন লোকজনের ভিড় হচ্ছে? লোকজন প্রচন্ড লোকজন হচ্ছে কালকের থেকে, এবার আজকের থেকে শুরু, 6 দিন মেলা হবে, পরপর দিন যাবে মেলা, মানে লোকের সংখ্যা বাড়তে থাকবে। লাস্ট মেলা হবে হচ্ছে শুক্রবার, ওদের লাস্ট। তা আপনার এমনি বিক্রি কেমন হচ্ছে? বিক্রি ভালো হচ্ছে। দিদি, আপনার নাম? শুক্লা ঘোষ। আর আপনি এখানে প্রতি বছর মেলা? 30 বছর হলো এখানে মেলা করছি। আচ্ছা, এই পুতুলগুলো কি আপনি নিজের হাতে বানিয়েছেন? নিজেও বানাই, কিনেও আনি। আর বিক্রি কেমন হচ্ছে? কালকে শুরু হয়েছে, কালকে টুকটাক হয়েছে, আজকে এখন কি হয়। আচ্ছা, এমনি মেলায় ভিড় কেমন হচ্ছে? ভিড় ভালো হয়েছে এবার। দাদা, আপনার নাম? আমার নাম সুজন রায়। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি হচ্ছে ক্রান্তি ব্লক, দক্ষিণ চেংমারি। আচ্ছা, আর আপনার দোকানে দেখছি নবদ্বীপের থেকে শাখা এসেছে, হ্যাঁ। তো সেটা কি আপনি নিজে গিয়েই নিয়ে এসেছেন? না, আমি প্রথম 1-2 বার গিয়েছি, তারপর মালিক পাঠিয়ে দেয় আমার জন্য, আমাকে আর যেতে লাগে না, গাড়িতে পাঠিয়ে দেয়, আমি এখান থেকে ময়নাগুড়ি গোশালা থেকে রিসিভ করে নিই। তা আপনার এই যে শাখা নিয়ে বসেছেন, তো যারা সধবা মহিলা তারা কেমন কিনছেন আপনাদের এখান থেকে শাখা? ভালো কিনছে। আর আপনারা এখানে প্রত্যেক বছরই কি মেলায় আসেন? আমি সর্বপ্রথম এসেছি এবার, এর আগে আর আসা হয়নি, অন্য দিকে ছিলাম, এবার সর্বপ্রথম এখানে আসা হলো। তা আপনি কেমন উৎসাহ পাচ্ছেন বা আপনাদের হাতে কেমন? ভালো উৎসব হচ্ছে এখানে, ভালো বেচা কিনা হচ্ছে। আমার নাম ভজন সূত্রধর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জামালদা। আপনি এখানে এই প্রথমবারই মেলা দোকান? হ্যাঁ, এখানে প্রথমবার এসলাম। নবদ্বীপের ভেলপুরি, টক ঝাল মিষ্টি নোনতা হরেক রকম স্বাদে ভরপুর। আর এখানে আপনার কেমন বিক্রি হচ্ছে? এখানে মোটামুটি ভালো হচ্ছে। মেলা মানে কিন্তু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন জয় রাইডের আয়োজন, আর আমার চারপাশে দেখতে পাচ্ছেন সেরকমই নাগরদোলা, কলম্বাস নৌকো, ব্রেক ড্যান্স, এছাড়া জাম্পিং জ্যাক সবই এখানে রয়েছে। তো এখন যেহেতু দুপুরবেলা, এখনো তো মানুষের সমাগম এই মেলাতে এখনো হয়নি, আশা করছি যত সন্ধ্যা বাড়বে তত এখানে ভিড় হবে। তো সব রকম আয়োজন এখানে রয়েছে, বেশ ভালো লাগছে এই আয়োজনগুলো দেখে।
আমাদের লোটা দেবী কালী পূজার 69তম বর্ষ উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়েছে, এই মেলা 6 দিন ব্যাপী চলবে। এবারের মেলার বিশেষ আকর্ষণ জলপাইগুড়িতে প্রথমবার জলপরি, মানে জলের ভিতরে থেকে অদ্ভুতভাবে একদম মানে পরীদের মতন করে অনুষ্ঠান। এছাড়া বিভিন্ন নাগরদোলা, যেরকম অন্যান্য মেলা হয় এরকম প্রচুর জনসমাগম ঘটেছে। গতকাল থেকে এখনো অবধি প্রায় লক্ষাধিক লোকের জনসমাগম ঘটেছে। উত্তরবঙ্গের পর্যটনের প্রধান প্রাণ হলো চা বাগান। উত্তরবঙ্গ চা বাগান ছাড়া ভাবাই যায় না। আর এমন একটি ধর্মীয় পর্যটন কেন্দ্র যা একদম চা বাগানের মধ্যে অবস্থিত, তা কিন্তু একটা আলাদাই পাওনা। এই লোটাদেবী কালী মন্দির করলা ভ্যালি চা বাগানের মধ্যে অবস্থিত। এই চা বাগানের সৌন্দর্য আলাদা করে বর্ণনার কোনো জায়গায় রাখে না। পাশ দিয়ে সুন্দর বয়ে চলেছে করলা নদী, এবং যদি আকাশ ভালো থাকে তাহলে এখান থেকে আপনারা পাহাড়ও দেখতে পাবেন। তো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর একটি পর্যটন কেন্দ্র, তা আলাদা করে বলার কিছুই নেই। মায়ের মন্দিরে আসুন, ঘুরতে আসুন। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এখানে এসে পিকনিকও করতে পারেন। এখানে অনেকেই পিকনিক করতে আসে, ঘুরতে আসে, নিরিবিলিতে সময় কাটাতে আসে। তো ধর্মীয় পর্যটন কেন্দ্রে সময় কাটাতে, মায়ের পুজো দিতে অবশ্যই আসুন। আজ সারাদিন ঘুরে দেখলাম লোটাদেবী মায়ের বাৎসরিক পুজো এবং মেলা। আপনাদের এই পর্ব কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের কৃপা আপনাদের সকলের ওপরে বর্ষিত হোক।